আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছিল হার্ট। একটা কমপ্লিকেটেড টপিক, কিন্তু ভালোভাবে যদি বুঝে পড়ি তাহলে ইজি। অল্প একটু পড়বো, মানে যতটুকু আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে ততটুকুই পড়বো, বেশি পড়ে কোনো লাভ নেই। তো হার্টের ওজন কত? 300 গ্রাম। হার্টের ওজন 300 গ্রাম। আমাদের বাঁ দিকে থাকে, একটু নিচের দিকে থাকে। পরীক্ষা যদি আসে হার্টের ওজন কত? 300 গ্রাম। তা হিউম্যান হার্টের ওজন 300 গ্রাম। এই হার্টের কক্ষকে চেম্বার বলা হয়। কি বলা হয়? চেম্বার। এই চেম্বার আবার দুই প্রকারের। ওপরের চেম্বারকে কি বলা হয়? ওপরের চেম্বারকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম। আর নিচের চেম্বারকে বলা হয় নিলয় বা কি ভেন্ট্রিকেল। তো প্রথমে বলি আমাদের হার্ট কত গ্রাম বললাম? 300 গ্রাম। হার্টের কক্ষ থাকে, সেই কক্ষকে কি বলা হয়? চেম্বার। এই চেম্বার দুই প্রকার, উপরের চেম্বার আর নিচের চেম্বার। উপরের চেম্বারকে বলা হয় অলিন্দ আর নিচের চেম্বারকে কি বলা হয়? নিলয়। অলিন্দর ইংরেজি আর্ট্রিয়াম আর নিলয়ের হচ্ছিল ভেন্ট্রিকেল। কাজ কি এর? এই উপরের চেম্বারের কাজ হচ্ছে হলো ব্লাড রিসিভ করা, আর নিচের চেম্বারের কাজ হচ্ছিল পাম্প করা। বেলুনের মতো দেখছো? আচ্ছা, বেলুনে যদি জল ভরো, নিচ থেকে চাপ দিলে প্রেশার পায় এক সাইডে বেশি ফুলে যায় না? ওই রকম কাজ ওই পাম্পটা কে দেয়? নিলয়। যদি বলে এই অলিন্দ আর নিলয়ের মধ্যে কার পাওয়ার বেশি, কে বেশি শক্তিশালী? নিলয়। যেহেতু ও পাম্প দেয় তাহলে ওর পাওয়ার বেশি। তার কোন মাংস? অলিন্দর মাংস বেশি শক্তিশালী নাকি নিলয়? যেহেতু পাম্প করাটা হচ্ছে নিলয়ের কাজ, বুঝলো তো? তো আমাদের মাছের চেম্বার কয়টা? মাছের হার্টের চেম্বার কয়টা? দুইটা। দেখো, এটা যদি মাছের হার্ট হয় তাহলে ওপরেরটাকে কি বলবো? অলিন্দ। নিচেরটাকে কি বলবো? নিলয়। সেম ভাবে উভচর আর সরীসৃপদের কি হয়? এরকম ধরনের। এইটা মানে উভচর মানে ব্যাঙ, সরীসৃপ মানে সাপ। এদের হার্টে কয়টা চেম্বার? তিনটা। তাহলে উপরে এটাকে কি বলবো? অলিন্দ। কয়টা অলিন্দ? দুইটা। আর নিচেরটা কি? নিলয়। এটাকে কি বলবো? এটাকে বলবো লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। আর এটাকে কি বলবো? ভেন্ট্রিকেল। বোঝা গেল তো? সেম ভাবে যদি স্তন্যপায়ী প্রাণী হয়, মানে আমরা স্তন্যপায়ী প্রাণী যদি হয় বা পাখি যদি হয়, এভিস, তাহলে ওদের চেম্বার কয়টা হবে? এটা যদি হার্ট হয় কয়টা হবে? 4টা। এটাকে কি বলবো? এটাকে কি বলবো? মানে কি? লেফট অ্যাট্রিয়াম। আর এটাকে কি বলবো? রাইট অ্যাট্রিয়াম। আর নিচে কি? লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল। বুঝা গেল? তো এই তো ব্যাপার। তো এই হার্টটাকে যদি আমরা একটা মোটামুটি একটা ছবির মাধ্যমে বুঝি, মানে যা পড়ছি সেটাই যদি ছবির মাধ্যমে বুঝি, তাহলে খুব ইজি হয়ে যায় হার্টটা। চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিকেটেড। তাহলে প্রথম থেকে বলো, হার্টের ওজন কত গ্রাম? 300 গ্রাম। হার্টের কক্ষকে কি বলা হয়? চেম্বার। কয় ধরনের চেম্বার হয়? 2 ধরনের। ওপরের গুলাকে কি বলবো? অলিন্দ। নিচের গুলাকে নিলয়। পাম্প করা কার কাজ? রক্ত রিসিভ করা কার কাজ? বোঝা গেল তো? যদি বলে উভয়চর বা সরীসৃপের কয়টা প্রকোষ্ঠ থাকে? বাংলায় বলে প্রকোষ্ঠ। কয়টা প্রকোষ্ঠ? স্তন্যপায়ীদের? মানুষের? পাখির? মাছের? দুইটা। বোঝা গেল তো? তো এই হার্টটা যদি ছবির মাধ্যমে বুঝি ইজি হয়ে যায়। দেখো, আমি যেইভাবে বলবো সেইভাবে মনে রাখবা, খুব তাড়াতাড়ি মনে হবে। ছবি আঁকা শিখবে। প্রথমে বলে রাখি, এটা লেফট সাইড। হ্যাঁ, এটা লেফট সাইড আর একটা রাইট সাইড। প্রথমে এটা কি? নিলয় আঁকি। হ্যাঁ, দুই সাইডই সমান।
নিলয়। তো এই লেফট সাইডটা, নিলয় লেফট সাইডটা পুরু থাকে, পুরু থাকে। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? ডান দিক থেকে বাঁ দিকটা পুরু মোটা, বোঝা যাচ্ছে তো? এবার এইখানে কতগুলো পাইপ থাকে, পাইপ পাইপ কোথা থেকে আসছে? ফুসফুস থেকে আসছে। ফুসফুস থেকে আসছে। এই দিক থেকে ব্লাড আসবে, এখানে দুইটা ভাল্ব থাকবে, ভাল্ব মানে এই রক্তগুলো নিচের দিকে পড়বে। এই ভাল্ব কপাটিকাগুলো কোন দিকে ঘুরতেছে? নিচের দিকে। আর এইখানে আরেকটা কপাটিকা থাকবে এরকম। এই কপাটিকা কোন দিকে ঘুরছে? কপাটিকাগুলো এটা আর এইটা উপরের দিকে ঘুরছে। আর এইটা কোন দিকে ঘুরছে? নিচের দিকে। এই এই নিচের পোর্শনটাকে কি বলবো? ভেন্ট্রিকেল বা নিলয়। উপরের পোর্শনটাকে কি বলবো? অলিন্দ বা আর্টারি। ঠিক সেম ঘটনাই এই পাশে ঘটবে, এই পাশে। এখানেও দুইটা কপাটিকা থাকবে। আর এখানেও আরেকটা কপাটিকা থাকবে। এই কপাটিকা নিচের দিকে খুলে এই কপাটিকা উপর দিকে খুলবে। হ্যাঁ, তার মানে এইটা লেফট 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 সাইড আর এটা রাইট সাইড। এইটার নিচ পোর্শনটাকে কি বলবো? নিলয়, বাকি ভেন্ট্রিকেল। আর উপরটাকে কি বলবো? আর্ট্রিয়াম। বোঝা গেল কি? এইটা হচ্ছে মোটামুটি একটা ছবি হার্টে। এইটার লেফট সাইড কোনটা? এইটা। আমি যদি দাঁড়াই, এই লেফট সাইড কোনটা? এইটা। রাইট সাইড কোনটা? এই পাশটা। বোঝা গেল তো? আগে লেফট থেকে বুঝে। তো এইটা হচ্ছিল কি? এই যে এই কপাটিকার গুলো নিচেরটা কি? আর উপরেরটা কি? অলিন্দ। এই পাইপগুলো কোথা থেকে আসছে? ফুসফুস থেকে আসছে, ফুসফুস থেকে। তার মানে এইটাকে কি বলবো? পালমোনারি ভেইন। পালমোনারি ভেইন, বা এটাকে বাংলায় কি বলে? ফুসফুসীয় শিরা। শিরা, এই যে এগুলা পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা। ব্লাড এই ফুসফুসীয় শিরা দিয়ে, মানে ফুসফুস থেকে আসবে, কোথায় পড়বে? এখানে কোনো রাস্তা আছে যাওয়ার? একটাই রাস্তা আছে, কোথায় যাবে? তার মানে এই অলিন্দের কাজ কি হলো? এইটুকু জায়গার কাজ কি? ব্লাড রিসিভ করা। এবার এই রক্তটা এইটাকে এই কপাটিকা পার করে এইদিকে পড়বে, আর কোনো রাস্তা নাই। এইটা যখন এইখানে, আচ্ছা এই কপাটিকে কি বলে? বাইকস্পিড। বাইকস্পিড ভাল্ব বা দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা, কপাটিকা। এটাকে মিট্রাল ভালভও বলে। দ্বিপত্র কপাটিকার আরেকটা নাম কি? মিট্রাল ভালভ। এটা কি বললাম? দ্বিপত্র কপাটিকা। ব্লাড এবার কোথায় আছে? ব্লাড এইখানে। নিলয়ের কাজ কি? পাম্প করা, মানে বেলুনকে চিপলে পরে কোন দিকে যাবে? কোন রাস্তা দিয়ে যাবে বলো? কোন রাস্তাটা? কোন দিক দিয়ে? কেননা এটা কি হবে বলো তো? এটা যখন নিচ থেকে চাপ দিবে, এটা তো বন্ধ হয়ে যাবে। এটা শুধুমাত্র নিচের দিকেই খুলবে, ওপরের দিকে বন্ধ হবে, আটকায় যাবে। আর এটা কোন দিকে খুলবে? ওপরের দিকে চলে যাবে। এইটাকে কি বলা হয়? অরোটা। অরোটা বা মহাধমনী। অ্যারোটা, এর নাম কি? মহাধমনী।
মহাধমনী। যেহেতু এই কপাটিকাটা মহাধমনীতে আছে তার জন্য এই কপাটিকার নাম কি হয়ে যাবে? অ্যারোটিক ভালভ। অ্যারোটিক ভালভ, অ্যারোটিক ভালভ। বোঝা গেল? তাহলে আবার বলো, পালমোনারি ভেন দিয়ে ব্লাড এখানে পড়লো, ব্লাড রিসিভ করলো, ব্লাড নিলয়ে গেল, পাম্প করলো, এই কপাটিকার নাম কি? অ্যারোটিক ভালভ। এইটা দিয়ে অ্যারোটা দিয়ে কোথায় চলে যাবে? অ্যারোটা দিয়ে সারা শরীরে ছড়ায় পড়বে ব্লাড। ব্লাডের রাস্তা আমি একটু পরে বুঝে দিচ্ছি। এটা লেফট সাইড করলাম, এবার রাইট সাইড করলাম। রাইট সাইড এইটা দিয়ে আবার ব্লাড চলে আসবে কোথায় বলো দেখি? ব্লাড কোথায় চলে আসবে? এইটা, এই পাইপটাকে বলা হয় ভেনা কাভা। ভেনা কাভা। এই ভেনা কাভাকে বাংলায় বলা হয় কি? মহাশিরা। ভেনা কাভা বা মহাশিরা। ব্লাড এইবার আসলো কোথায়? এই রাইট, এটাকে কি বলবো? অলিন্দে। অলিন্দে কোন দিক দিয়ে পড়বে? নিচের দিক দিয়ে পড়বে। এইটা দিয়ে পড়বে। এই যে কপাটিকাটা, একটাই তো রাস্তা, নিচের দিকে পড়বে। এই কপাটিকাটাকে কি বলবো? ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকসপিড। ট্রাইকসপিড ভালভ বা কি? ত্রিপত্র কপাটিকা। ট্রাইকসপিড ভালভ এটা পড়লো। এবার ব্লাড কোথায় আছে? এটা কি? এটা নিলয়। এবার নিলয় কি করবে? পাম্প করবে। এটা কোন দিক দিয়ে যাবে? কোনটা দিয়ে বাইর হবে? এই পাইপটা দিয়ে বাইর হবে। এই পাইপটা কোথায় যেতেছে? এটাকে পালমোনারিতে যেতেছে। পালমোনারি মানে কি? ফুসফুস। পালমোনারিতে যেতেছে ফুসফুস। এই যেহেতু এটা ফুসফুসে যেতেছে, এই ভালভটাকে কি বলবো? পালমোনারি ভালভ। এটা অরোটাতে যেতেছিল, তার জন্য কি বলছিলাম? অ্যারোটিক ভালভ। এটা পালমোনারিতে যেতেছে, এটা কি বলবো? পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ। আর এই পাইপটা কোথায় যেতেছে? এটা ফুসফুসে যেতেছে, এই জন্য এটাকে কি বলবো? এটাকে কি বলবো? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। বুঝা গেল? পালমোনারি আর্টারি মানে কি বাংলায়? ফুসফুসীয় ধমনী। কোনটা কি জিনিস দেখায় দিই? আবার একবার রিভিশন দিই। হ্যাঁ, এই পাইপগুলোকে কি বলবো? ফুসফুসীয় শিরা। ইংরেজিতে কি বলে? পালমোনারি ভেইন। ব্লাড এখানে আসলো, এই কপাটিকা ক্রস করে যাবে। এই কপাটিকে কি বলবো? মিট্রাল ভালভ বা দ্বিপত্র কপাটিকা বা বাইকস্পিড ভালভ। কোথায় গেল? নিলয়ে। নিলয়ে প্রেসার দিল, কোনটা দিয়ে বের হবে? অ্যারোটা। এই পাইপটাকে কি বলে? অ্যারোটা বা কি? মহাধমনী। ভালভগুলোকে কি বলবো? অ্যারোটিক ভালভ। এই যে পাইপটা, এটাকে কি বলবো? ভেনা কাভা বা মহাশিরা। ব্লাড কোথায় যাবে? অলিন্দে। কপাটিকা ভেদ করে আসলে এই কপাটিকে কি বলে? ট্রাইকসপিড ভালভ বা ত্রিপত্র কপাটিকা। এবার নিলয় প্রেসার দিল, কোন দিক দিয়ে বেরোবে? একটাই মাত্র রাস্তা, পালমোনারি ভালভ দিয়ে। এই পাইপটাকে কি বলবো? ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি। হ্যাঁ, পালমোনারি আর্টারি। কোনটা কি জিনিস বোঝা হয়ে গেল? আরেকবার বলে দিই। এবার পর্দা সম্পর্কে বলি না, এটা পরে বলি। আগে বলি ব্লাড কোন দিক দিয়ে আসে। আমাদের ফুসফুস কয়টা? দুইটা। একটা এইখানে আছে, একটা এইখানে আছে। এরকম ছবি দেখলে দুই পাশে পাতার মতন, দুইটা পাতার মতন করে একটা ইয়ে গেলো, হ্যাঁ না? দুই পাতার মতন। সবসময় মনে রাখবা, ব্লাড সবসময় হার্টে কোন দিক দিয়ে যাবে? রাইট দিয়ে ঢুকবে। কোন দিক দিয়ে ঢুকবে সবার বলতে? রাইট। সমস্ত শরীরের ব্লাড এই ভেনা কাভা দিয়ে ঢুকবে। ভেনা কাভা দিয়ে ঢুকবে। কোন দিক দিয়ে ঢুকলো? ভেনা কাভা দিয়ে ঢুকবে। সমস্ত শরীরের ব্লাড ভেনা কাভা দিয়ে হার্টের সবার প্রথমে কোথায় যাবে? এটা কি বললো? এটা কি? ডান অলিন্দ। তারপরে কোনটা পাস করবে? ত্রিপত্র কপাটিকা। এবার কোথায় আছে? নিলয়। এবার নিলয় পাম্প করবে। পাম্প করে কোথায় যাবে? এই পাইপটা কোথায় নিয়ে যাবে? ব্লাডকে ফুসফুসে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ফুসফুসে ধমনী দিয়ে বের হয়ে যাবে, হ্যাঁ না? এটা কোন ভালভ ক্রস করবে? পালমোনারি ভালভ। আচ্ছা, ফুসফুসে নিয়ে গেল, তার মানে এটা কোনখানে আছে? রাইট সাইডে। কোন পাশে আছে আমার? রাইট সাইডে, হ্যাঁ না? এবার এই ফুসফুস দিয়ে এই ফুসফুসে যাবে, এই ফুসফুস থেকে এই ফুসফুসে যাবে। এইখানে ফুসফুসে গেলে পরে কি হবে? ব্লাডটাতে ফুসফুস কি করবে? O2 মিক্স করবে। O2
তার মানে এইখানে যতক্ষণ রক্ত ছিল সেখানে কি O2 মিশ্রিত ছিল? ছিল কি? ছিল না। এটা তো এইখান থেকে গেল ফুসফুসে, তারপরে O2 মিক্স করবে। তার মানে এইখানে যেই রক্তটা ছিল সেটা দূষিত না শুদ্ধ? দূষিত। তার মানে এটা কি O2 পোর ব্লাড, O2 পোর ব্লাড মানে O2 নাই। এবার ফুসফুসে গেল, এবার ফুসফুস দিয়ে ডান ফুসফুস দিয়ে কোনটা? লেফট ফুসফুসে চলে গেল, লেফট ফুসফুসে। এবার যে রক্তটা গেল সেই রক্তটা কি দূষিত না শুদ্ধ? শুদ্ধ। মনে করবা কিন্তু, একটু পরে জিজ্ঞাসা করবো। শুদ্ধ। এবার কোন পাইপ দিয়ে লেফটে আসবে? ফুসফুসে ছিল, তার মানে ফুসফুসের পাইপ কোনটা? এইটা, ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা দিয়ে ঢুকবে। কোথায় আছে এখন? কোথায় আছে? অলিন্দে। এবার দ্বিপত্র কপাটিকা ক্রস করে কোথায় আসবে? নিলয়ে। নিলয়ে পাম্প করবে, এবার কোথায় চলে যাবে? কোনটা দিয়ে বেরোবে? আরোটা বা মহাধমনী। এখানে যখন আসলো এগুলা কি বিশুদ্ধ না শুদ্ধ? শুদ্ধ। তার মানে এটা হয়ে গেল কি O2 রিচ ব্লাড, O2 রিচ ব্লাড। হ্যাঁ, O2 রিচ ব্লাড। বোঝা গেল তো? তাহলে এবার ব্লাড এখান থেকে বের হয়ে গেল অ্যারোটা দিয়ে কোথায় যাবে? শরীরে। তাহলে এখান থেকে প্রশ্ন কি জিজ্ঞাসা করবে? শরীরের থেকে রক্ত হার্টে যায় কি দ্বারা? ভেনা কাবা দ্বারা বা শিরা দ্বারা। শরীর থেকে রক্ত কোথায় যায়? ভেনা কাবা। আর সমস্ত হার্ট থেকে শুদ্ধ রক্ত শরীরে যায় কি দ্বারা? মানে কি? ধমনী দ্বারা। তাহলে বলো, শিরা দিয়ে কি রক্ত প্রবাহিত হয়? দূষিত রক্ত। ধমনী দিয়ে কি রক্ত? বিশুদ্ধ রক্ত। তাহলে এবার বলো, যদি সম্পূর্ণ শরীর থেকে দূষিত রক্ত হার্টে আসে কি দ্বারা? শিরা দ্বারা। আর হার্ট থেকে শুদ্ধ রক্ত কি দ্বারা প্রবাহিত হয় শরীরে? ধমনী। তার মানে শিরা দিয়ে, মোদ্দা কথা, শিরা দিয়ে কি রক্ত প্রবাহিত হয়? ধমনী দিয়ে কি রক্ত? বিশুদ্ধ। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। যখন তোমাকে বলবে যে পালমোনারি ভেইন মানে কি? ভেইন মানে শিরা। পালমোনারি ভেইন মানে ফুসফুসীয় শিরা দিয়ে কি রক্ত প্রবাহিত হয়েছিল? শুদ্ধ রক্ত। আর ফুসফুসীয় ধমনী দিয়ে কি রক্ত প্রবাহিত হয়েছিল? দূষিত রক্ত। তার মানে কি বললাম? শিরা দিয়ে দূষিত রক্ত আর ধমনী দিয়ে শুদ্ধ রক্ত। কিন্তু যখন এখানে ফুসফুস অ্যাড হয়ে যাবে, ফুসফুসীয় ধমনী দিয়ে দূষিত রক্ত, ফুসফুসীয় শিরা দিয়ে শুদ্ধ রক্ত। মনে থাকবে? তাহলে বলো, সবার প্রথমে ব্লাড। আমি যেভাবে বলবো না দেখে মার্ক মানে রুটটা বলতে হবে। বলো, সম্পূর্ণ শরীর থেকে হার্টে রক্ত যাবে কি দিয়ে? ভেনা কাবা দিয়ে রক্ত গিয়ে হার্টে কোথায় প্রথমে পড়বে? অলিন্দের পরে কোন কপাটিকা? ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকার পরে ডান, বলো, ডান নিলয়ের পরে আগে ভাল বলো, পালমোনারি ভাল। তারপরে পালমোনারি, ওটা কি বলবো? পালমোনারি আর্টারি মানে কি? ফুসফুসীয় ধমনী দিয়ে কোথায় গেল? তারপরে ওখানে কি হলো? O2 মিক্স হলো। তারপরে কোন দিকে আসলো? লেফটের পরে কোন পাইপ দিয়ে হার্টে আসবে? ফুসফুসীয় পালমোনারি ভেইন দিয়ে। কোথায় প্রথমে পড়বে? আগে বলো, বাম অলিন্দ। তারপরে কোন কপাটিকে ক্রস করবে? বাইকস্পিড ভালভ ক্রস করলো, কোথায় পড়লো? বাম নিলয় ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তারপরে পাম্প করলো, কোন দিক দিয়ে গেল? কোন কপাটিকে ক্রস করবে? অ্যারোটিক ভালভ দিয়ে কোথায়? অ্যারোটা দিয়ে সম্পূর্ণ। তাহলে ব্লাডের মার্ক ক্লিয়ার, বোঝা গেল? এবার এই হার্টের বাইরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। এটাকে কি বলবো? পেরিকার্ডিয়াম। মাঝখানের যে পর্দা সেইটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। এবং ভেতরের পর্দাটাকে, এই যে ভেতরের পর্দাটাকে কি বলা হয়? এন্ডোকার্ডিয়াম। তাহলে বলো, হার্টের পর্দা কয়টা? বাইরেরটাকে, ভিতরেরটাকে এন্ডোকার্ডিয়াম, মাঝখানেরটাকে। বোঝা গেল? কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে যেই ওয়ালটা দ্বারা
যেই ওয়াল দ্বারা হার্টকে লেফট এবং রাইটে ভাগ করা হয়েছে, যেই ওয়াল দ্বারা হার্টকে লেফট এবং রাইটে ভাগ করা হয়েছে তাকে বলা হয় কার্ডিয়াক সেপ্টাম। কি বলা হয়? কার্ডিয়াক সেপ্টাম। বোঝা গেল? তাহলে আবার বলো, হার্ট যে বা এবং ডানে বিভক্ত হয়েছে কি দ্বারা? কার্ডিয়াক সেপ্টাম দ্বারা। ক্লিয়ার? এই হার্টটা যখন আমাদের শরীরে আমাদের ভগবান ফিট করছে, তার মধ্যে কোনো ব্যাটারি নাই, কোনো যন্ত্রপাতি নাই, তবুও ওইটা অটোমেটিক কাঁপাকাঁপি করে। এই যে কাঁপাকাঁপি করে, এই যে ইলেকট্রিক, কোনো একটা ইলেকট্রিক চার্জের জন্যই তো, ইলেকট্রিক ক্যাপাসিটির জন্য তো ধুকধুক করে। এই যে হার্ট যে কাঁপাকাঁপি করে, যে সিস্টেমটার জন্য কাঁপাকাঁপি করে, এটা কিসের জন্য করে? এসএ নোট। এই এসএ নোটটা কোথায় থাকে? এই যে ভেনা কাঁপা দিয়ে ঢুকতেছে না, এই জায়গাটা, এটা কি এসএ নোট। এসএ নোটের ফুল ফর্ম কি? সাইনো অ্যাট্রিয়াম নোট। এইটাই সম্পূর্ণ হার্টটাকে সচল রাখে। এই যে ধুক ধুক করে যে কাঁপাকাঁপি করে, এইটাকে কি বলা হয়? এসএ নোট। যত আস্তে আস্তে আমরা বুড়া হইতে থাকবো, তত এই এসএ নোটের কাজটা কমতে থাকবে। তখনই ডাক্তারের কাছে যায়, এটাকে একটা কৃত্রিম যন্ত্র লাগায় নিয়ে আসতে হবে। সেটাকে কি বলা হয়? পেসমেকার। তার মানে পেসমেকার কিসের, কোন জায়গাটাতে কাজ করে? এসএ নোটের কাজটা করে। মানে যখন এই এসএ নোটটা পুরো আমাদের হার্ট পুরানো হতে থাকবে, এসএ নোট কাজ করা কমায় দিবে, তখন আমরা যে কৃত্রিম এসএ নোটটা লাগাবো সেটাকেই বলা হয়, যে ডিভাইসটা লাগাবো সেই ডিভাইসটাকে কি বলা হয়? পেসমেকার। বোঝা গেল কি বললাম? ঠিক একই রকমই এভি নোট থাকে। এভি নোট কোথায় থাকে? এই জায়গাটাকে, এইটা এই ঠিক জাংশনটা থাকে, কি থাকে? এভি নোট। যদি বলে এভি নোটের ফুল ফর্ম কি? আর্টেরিও ভেন্ট্রিকুলার নোট। আমি এটা নোট দিয়ে দেবো, কিছু আগে বোঝো। তাহলে কি বললাম? এসএ নোট কোথায় থাকে? এই যে এইটা হচ্ছে এসএ নোট। আর এভি নোট কোথায় থাকে? এইখানে, এই যে কপাটিকাগুলো যে দেখতেছো, এই কপাটিকা, এই যে এটা কি কপাটিকা বলো তো? ত্রিপত্র কপাটিকা। আর এটাকে কি বলে? পালমোনারি ভালভ। এই যে গেটের সামনে থাকে, তার জন্য এটাকে বলা হয় গেট কিপার বলে। তাহলে বলো, গেট কিপার কাকে বলা হয়? এভি নোট। আচ্ছা, এভি নোটের ফুল ফর্মটা জানি কি বললাম? আর্টেরিও ভেন্ট্রিকুলার নোট। আর এটাকে কি বলে? সাইনো। আচ্ছা, এই যে হার্টটা যে কাঁপাকাঁপি করে, ধুক করে, হ্যাঁ, এটার যে সাউন্ডটা, সেটাকে বলা হয় লাফডাব। কি বলা হয়? লাফডাব। অ্যাকচুয়ালি এই যে লাফডাব সাউন্ডটা, এইটাই আমাদের ওই স্টেথোস্কোপ দিয়ে শোনা হয় যে ঠিক মতন কাজ করতেছে এটা। এই লাফডাব, এগুলো অ্যাকচুয়ালি হার্টটা যে সাউন্ড করে, সেই সাউন্ডটাকে কি বলা হয়? লাফডাব। এই হার্ট গড়ে মিনিটে 72 বার স্পন্দন করে। কতবার? 72 বার পার মিনিট। গড়ে 72 বার স্পন্দন করে। আমাদের স্টেথোস্কোপ দিয়ে ডাক্তাররা কি শুনে? যে ঠিক মতন কাজ করতেছে না। ঠিক মতন কাজ যদি না করে, তাহলে ভাবতেছে যে টিকিট কাটার সময় হয়ে গেছে, তাই না? গড়ে কতবার স্পন্দন করে? 72 বার। মানব শরীরে 5 লিটার রক্ত থাকে। 5 লিটার। মেয়েদের শরীরে আধা লিটার কম থাকে। 5 লিটার রক্ত থাকে, হ্যাঁ। আর এই হার্টের ওজন কত ছিল? 300 গ্রাম। তাহলে কি বললাম? গড়ে কতবার স্পন্দন করে? 72 বার। আর এক একবারে 70 ml পাম্প করতে পারে হার্ট। 70 ml। তাহলে 72 বারে কতবার করতে পারে বলো তো? 7 × 14 4 1 7 7 50, প্রায় 5 লিটার হয়ে যায় না? প্রায় 5 লিটার। তাহলে পরীক্ষায় যদি আসে যে হার্ট গড়ে কতবার, মানে মিনিটে কতবার স্পন্দন করে? 72 বার। আর একবারে কতটুকু ব্লাড পাম্প করতে পারে? 70। বোঝা গেল? প্রথম 1967-এ বার্নার্ড প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করছিল। কত সালে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়? 1967। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে এসএ নোড হার্টে কোথায় থাকে,
বলবা এটা কোথায় আছে, এটা এটা কি অলিন্দ, কোন অলিন্দ, ডান অলিন্দ। তাহলে এসি নোট কোথায় আছে, আর এভি নোট অলিন্দ এবং নিলয়ের মাঝে যেটা আছে সেটা কি, ক্লিয়ার। তাহলে এসি নোট কোথায় থাকে, হার্টের ডান অলিন্দ। বোঝা গেল কি বললাম? তাহলে বলো তো হার্ট ট্রান্সপ্লান্ট কত সালে হয়েছিল? 1967। কে করছিল? ক্রিশ্চিয়ান বার্নার। কে করছিল? ক্রিশ্চিয়ান বার্নার। গড়ে মিনিটে কতবার স্পন্দন করে? হার্টের সাউন্ডকে কি বলে? হার্টের বাইরের আবরণকে, ভিতরের আবরণকে, মাঝখানের আবরণকে। লেফট আর রাইটে বিভক্ত করছে হার্টকে কার্ডিয়াক সেক্টর। কার্ডিয়াক সেক্টর। কয়টা চেম্বার হয়, কয়টা প্রকোষ্ঠ হয় মাছের, সরীসৃপের, মানুষের? উপরের প্রকোষ্ঠ অলিন্দ, নিচে কার পাওয়ার বেশি? এক একবারে হার্ট কত এমএল রক্ত পাম্প করে? 70 ml রক্ত। মানব শরীরে কত লিটার রক্ত আছে? 5 লিটার। আচ্ছা, তারপরে বলো বাইকস্পিড ভাল্ব কোথায় অবস্থিত? বাইকস্পিড ভাল্ব একদম না দেখে ছবি মনে থাকবে, কোথায় আছে? বাম অলিন্দ এবং বাম অলিন্দ এবং বাম নীল। আচ্ছা, তারপর ত্রিপত্র কোপাটিকা। আচ্ছা, ফুসফুসীয় শিরা দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? বিশুদ্ধ। আর ফুসফুসীয় ধমনী দিয়ে দূষিত। শিরা দিয়ে, ধমনী দিয়ে, বুঝলো তো? শোনো, এই হার্টের নিচের ভাগটা একটু চোখা হয়, নিচের ভাগটা চোখা হয়, তার জন্য এই নিচের পার্টটাকে বলা হয় অ্যাপেক্স। নিচের ভাগটাকে কি বলা হয়? অ্যাপেক্স। আর উপরি ভাগটা সপাট, মানে অনেকটা প্লেন হয়, তার জন্য উপরের ভাগটাকে বলা হয় বেস। ওই চেহারাটাকেই তোমরা এরকম ভাবে আঁকায় ফেলাবো। এইটা নিচের ভাগটা চোখা, উপর ভাগটা ফ্ল্যাট, বেস, ভূমি। বোঝা গেল? তাহলে হার্টে আর কিছু নেই, ছোট্ট একটা জিনিস, এইখান থেকেই সব ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাকে বলতে পারবা না দেখে? তাহলে ছবি মুছে জিজ্ঞাসা করি, বল বল কতগুলা ভাল্ব পড়াইছি? কতগুলা ভাল্ব বলো হার্টে? সবার প্রথমে শুরু করো, সবার প্রথমে বাইকস্পিড বা মিট্রাল ভাল্ব। তারপরে আরেকটা ওইখানেই থাকে কি, আর্টারি ভাল্ব। এটা কি অ্যারোটিক ভাল্ব, অ্যারোটিক ভাল্ব। তারপরে ডান পাশে আসো, ডান পাশে কি, ট্রাইকস্পিড ভাল্ব। ওইখানে আরেকটা আছে, কি বলবে, পালমোনারি ভাল্ব। টোটাল কয়টা ভাল্ব? 4টা ভাল্ব। ক্লিয়ার? বাম অলিন্দ আর ডান অলিন্দর মাঝখানে, বাম নিলয় এবং বাম অলিন্দের মাঝখানে কোন ভাল্ব? কোন? বাইকস্পিড। আর যদি বলি ডান অলিন্দ আর ডান নিলয়, পারা যাবে তো? রক্ত কোন দিক দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে? ভেনা কাভা। ভেনা কাভা দিয়ে, মানে পরীক্ষা যদি প্রশ্ন আসে সম্পূর্ণ শরীরের রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে কি দ্বারা? ভেনা কাভা। আর হৃৎপিণ্ড থেকে শুদ্ধ রক্ত সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে কি দ্বারা? মহাধমনী। ওটাকে ইংরেজিতে যদি কি বলে? অ্যারোটা। কি বলা হয়? অ্যারোটা। ক্লিয়ার? হ্যাঁ, মনে থাকবে। এসএ নোট কোথায় অবস্থিত? আর এভি নোট? পেসমেকার কিসের কাজ করে? এসএ নোট। হার্টের সাউন্ডকে, বোঝা গেল কি? আর কিচ্ছু ছিল না, একদম সোজা টপিক না? তাহলে হার্টটা কতটা এত